দিন আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দুর্গা পূজা, কালী পূজা, গণেশ পূজা সব পুজোই তো ঘুরলাম, তো জগদ্ধাত্রী পুজোটা কেন বাদ দিব। আর এবার শিলিগুড়িতে অনেক বড় বড় জগদ্ধাত্রী পুজো হয়েছিল, তো সেটাই দেখার জন্য ঘুরতে বেরিয়ে গেছিলাম। তো আর এত সুন্দর মায়ের মূর্তিগুলো করেছিল, দেখে মন ভরে যাচ্ছিল। আমি আগে জগদ্ধাত্রী পুজো আমাদের পাড়ার এখানে হতো, সেটাই দেখেছি, এমনি আর দেখতে যাইনি। এইবারই ফার্স্ট আমি জগদ্ধাত্রী পুজোতেও ঘুরতে বেরিয়েছি। তো আমি আর ভাই গিয়েছিলাম। তো আর তোমরা যে ছোটো ছোটো প্যান্ডেলগুলো দেখছো, এগুলো হলো 12টা শিবলিঙ্গ, জ্যোতির্লিঙ্গ যেটাকে বলা হয়, তো সেটারই এখানে করেছিল বিশেষ আকর্ষণ। তো সেটাই একটু ছোটো ছোটো করে অনেক 12টা শিবের যে জ্যোতির্লিঙ্গের দর্শন এই প্যান্ডেলেই করানো হয়েছে। আর এখানেই হচ্ছিল এই কাসর নিয়ে যে প্রোগ্রামটা। প্যান্ডেল আর ঠাকুর খুবই সুন্দর হয়েছিল। আর এক জায়গায় তো কাসর নিয়ে প্রোগ্রাম হচ্ছিল, তো সেটা তো আরোই ভালো লাগছিল, কিন্তু সেটার ভিডিওটা আমার আর করা হয়নি। তো জগদ্ধাত্রী পুজোতেও দেখি প্যান্ডেলগুলোতে প্রচুর লোকের সমাগম, মানে সবাই বেরিয়েছে সেজে গুজে সেই দুর্গাপূজা কালী পুজোর মতনই ঠাকুর দেখে, প্লাস তার সাথে সেই কাসরের প্রোগ্রামগুলো দেখে তো মন তো সবারই ভরে যায়। তো আমারও সেরকম খুব আনন্দ হচ্ছিল। প্যান্ডেলে জগন্নাথ ঠাকুরেরও দর্শন হয়ে ঘুরে তারপরেও কিছু খেয়েছি। আমরা জগদ্ধাত্রী পুজোতে কেমন করে কাটালে সেটা কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই বাই।